বড় বিপ্লব, এত বড় গণবিস্ফোরণ জানার পরও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রবাদ দিল আমাদের শত্রু নয়। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেনি। তারা বর্ডার কিলিং এর কথা বলেন, আমাদের পানি সমস্যার কথা বলেন, ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে। আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে। এখানে বহু বড় বড় কর্পোরেট হাউজে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকায় তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। এগুলোকে আইডেন্টিফাইড করা হচ্ছে না। সব শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতি কন্ট্রোল করছে পরাশক্তি এমনভাবে। কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আধিপত্যবাদী ভারত, শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে যে দিল্লিতে আশ্রয় নিল, এত বড় বিপ্লব, এত বড় গণবিস্ফোরণ জানার পরও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রবাদ দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে।